মাস্টার গাড়িতে সোনা মেয়ে ফিরে আসবে নিজেদের বাড়িতে, সোনা মেয়ে ফিরে আসবে নিজেদের বাড়িতে। ভোর 5টার গাড়িতে সোনা মেয়ে ফিরে আসবে নিজেদের বাড়িতে, সোনা মেয়ে ফিরে আসবে নিজেদের বাড়িতে, সোনা মেয়ে ফিরে আসবে নিজেদের বাড়িতে। আজকের আমার বিরাট আনন্দের দিন, কারণ আগামীকাল আমার মেয়ের জন্মদিন। আমার মেয়েকে বলেছিলাম, মা তুই গ্রামে পড়াশোনা কর। মেয়ে বলে, না বাবা গ্রামে পড়াশোনা করবো না, আমি শহর বিদেশে পড়াশোনা করে আমি ডাক্তার হয়ে আমি সমাজকে বুঝিয়ে দেবো। তা মেয়ে টেনে উঠেছে, বলে বাবা ভোর 5টা হলে আমি বাড়ি ফিরবো। মেয়ে যে বাড়িকে আমার কাছে আসলে যে কত আনন্দ হবে আপনাদের আমি বোঝাতেই পারবো না। সোনা মেয়ে ফিরে আসবে নিজেদের বাড়িতে, সোনা মেয়ে ফিরে আসবে নিজেদের বাড়িতে, সোনা মেয়ে ফিরে আসবে নিজেদের। আরে বাবা আসবে আসবে, অত চিন্তার কি আছে? আমি কি বলি, লক্ষ তোমার নিমন্ত্রণ হয়ে গেছে, আর যদি কোনো ত্রুটি থাকে তুমি নিমন্ত্রণ করে আসতে পারো। না গো, আমি সমস্ত বন্ধু বান্ধবকে নিমন্ত্রণ করে ফিরে এসেছি। শোনো, এই সময় যদি আমাদের ছেলেটা বাড়ি থাকতো কত ভালো লাগতো বলেছো। ছেলেটা অল্প বয়সে বিয়ে করেছিল বলে তুমি বাড়িতে তাকে বের করে দিয়েছো। এই জন্মদিনে দুই ভাই বোনে যদি এক জায়গায় থাকতো কত না আনন্দ করতো। ছাড়ো সব কথা বাদ দাও, গ্রামে যদি কোনো মানুষকে বলতে ইচ্ছা হয় তুই বলে আসতে পারো। সমস্ত পাড়া প্রতিবেশীকে নিমন্ত্রণ করে ফিরে এসেছি। শোনো, অনেক রাত হয়েছে, সকাল হলে আমার কত কাজ। এসো তুমি ঘুমাবে, এসো। তুমি শুধু খায় আর ঘুমাই এই চিন্তা তো, কিন্তু আমি তো বাবা, গ্রামের মানুষ কালকের খাবে, আমার কত চিন্তা আছে। তুমি ঘুমিয়ে পড়ো, আমি টিভি খবর দেখি, খবর দেখে যদি ঘুম পায় তবে আমি ঘুমিয়ে পড়বো। নমস্কার, আপনারা দেখছেন এবিপি আনন্দ। আমি আপনাদের সঙ্গে মনোজ। এখনকার বিশেষ বিশেষ তাজা টাটকা খবর। উড়িষ্যার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। হাওড়াগ্রামী করুণামণ্ডল এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে একটি মালগাড়ির উপরে উঠে গিয়েছে। অপর দিক থেকে আসা চেন্নাইগামী যশবন্ত এক্সপ্রেস তার পেছনে এসে অ্যাক্সিডেন্ট করেছে। শ্রাবন্তী, এই শ্রাবন্তী, এই আরে ওঠো না, এই শ্রাবন্তী ওঠো 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 ওঠো। আরে বাবা কি হয়েছে, ডাকছো কেন? আরে টিভি খবর কি একটু লক্ষ্য করে দেখো। এখনো যারা টিভির পর্দায় চোখ রেখেছেন, স্বজন হারা পরিবারে যারা রয়েছেন, এই মুহূর্তে বালেশ্বরে এসে আপনাদের লাশগুলি আপনারা সংগ্রহ করুন। এই আমি কি শুনছি গো, এই চেন্নাই এক্সপ্রেস তোমার মেয়ে ফিরছিল? কি বলছো? চেন্নাই এক্সপ্রেস আমার মেয়ে ফিরছিল? তুমি ঠিক কথা বলছো তো? দেখো আমার মন কুগাইছে, তুমি জিনিসপত্র গুছিয়ে নাও, আমরা এই মুহূর্তে যাব বালেশ্বরে। বিশেষ ঘোষণা, ট্রেন দুর্ঘটনায় যে সমস্ত মানুষ প্রাণ হারিয়েছে তাদের সমস্ত লাশের ছবি এই ফটোগ্রাফি রয়েছে। যদি কোনো স্বজনহারা পরিবার এসে থাকো, তোমাদের লাশগুলি তোমরা সংগ্রহ করে নিয়ে যাও। আমি তো কি কোথাও দেখতে পাচ্ছি না। আমার স্বামীকে আমি কোথাও দেখতে, কি দেখছি আমি? এত মানুষের লাশ কত বিক্ষত হয়ে পড়ে আছে, মানুষের প্রতিটি ট্রেনের অংশ টুকরো টুকরো হয়ে পড়ে আছে, ট্রেনের অংশ। না না না, এইখানে তো আমার সাজে কাম যাচ্ছিল, তবে কি ওর কিছু না। আমার স্বামীর কিচ্ছু হতে পারে না, আমার স্বামীর কিচ্ছু হতে পারে না। ও দাদা, তুমি আমার স্বামীকে দেখেছো? তুমি কি কাউকে খুঁজছো? আমার স্বামী এই ট্রেনের কাছে যাচ্ছিল, ওকে না আমি কোথাও খুঁজে পাচ্ছি না। তুমি ওকে দেখেছো? এখানে সমস্ত লাশের ছবি আছে, তোমার স্বামীকে তুমি খুঁজে নাও। আমার স্বামীর লাশ, না না না, এ হতে পারে না। আমার স্বামীর ছবি না, এ হতে পারে না। আমার স্বামীর কিচ্ছু হতে পারে না, আমার স্বামীর কিচ্ছু হতে পারে না। ঈশ্বর, তুমি কি করলে ঠাকুর?
আমার স্বামী ছাড়া তো আমার স্বামী ছাড়া তো আমার কেউ ছিল না। আমি আমি আমার স্বামী ছাড়া বাঁচবো না। ওকে ওকে না নিয়ে আমি কোথাও যাবো না। আমার স্বামীকে ছেড়ে আমি কোথাও যাবো না। সুখী যদি এসেছিলে কেন চলে গেলে? কোন জনমের তুমি প্রতিশোধ নিলে? সখী যদি এসেছিলে কেন চলে গেলে? কোন জন্মের তুমি প্রতিশোধ নিলে? ভেঙে গেল ঘর হলাম যা যাবার, ভেঙে গেল ঘর হলাম যা যাবার। কত আশা ছিল এই জীবনে, কি পেলাম প্রতিদানে, কি পেলাম তার প্রতিদানে? চোখে যদি এসেছিলে কেন চলে গেলে? কোন জনমের তুমি প্রতিশোধ নিলে? কোন জনমের তুমি প্রতিশোধ নিলে? কোন জনমের তুমি প্রতিশোধ? সাবিত্রী, ও ওদিকে লক্ষ্য করে দেখো, ওদিকে তাকিয়ে দেখো, ওই যে রেল লাইন থেকে কেমন রক্ত আসছে, তুমি তাকিয়ে দেখো, আর ওদিকে তাকিয়ে দেখো। মানুষের লাশ কেমন কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, তুমি তাকিয়ে দেখো। ও সাবিত্রী, আমার মেয়ের লাশ তো আমি দেখতে পাচ্ছি না, এখানে তো কোনো মানুষকে দেখতে পাচ্ছি না। বলো না কোথায় কোথায় আমার মেয়ে, বলো না। ওগো এই দেখতে আমার মেয়েকে খুঁজে পেলাম না, চলো না গো ওই দেখতে একটু খুঁজে আসি, চলো না। ও দাদা, আমার মেয়েকে দেখেছো দাদা? তোমরা কি কাউকে খুঁজছো? আমার মেয়েটা কালকে যাওয়ার কথা ছিল, এই ট্রেনে উঠেছিল, বলো না আমার মেয়েকে দেখেছো? এখানে সমস্ত লাশের ছবি আছে, তোমার মেয়ে কি? তুমি খুঁজে নাও। সাবিত্রী, কাল আমার মেয়ের জন্মদিন, আমার মেয়ের আমি লাশ খুঁজতে এসেছি, আমি পারবো না সাবিত্রী, তুমি যাও, তুমি যাও, তোমার মেয়ের লাশ তুমি খুঁজে না, এ কঠিন কাজ তুমি আমাকে দিও না, তুমি যাও, তুমি যাও। তুমি ঠিকই বলেছো গো, আমি আমি আমার মেয়ের লাশ থেকে আমি খুঁজে নিতে পারবো কেন? আমি যে মা, আমি ওকে 10 মাস 10 দিন করতে ধর্ম করেছি, আমি ওকে ঠিক চিনতে পারবো গো, আমি ওকে ঠিক খুঁজে নেবো। তো তুমি চিৎকার করে উঠলে কেন? ও গো দেখো না গো, ওই ছবিটি কার? ও তাহলে আমার মেয়ের লাশ নয়, ও তাহলে আমার কোনো গ্রামের মানুষ হবে। আচ্ছা, তারা কি টিভি খবর দেখেনি, তারা কেন আসেনি? আচ্ছা ঠিক আছে, আমি দেখে আসি, যদি চিনতে পারি তার বাড়ি গিয়ে খবর দেবো। তুই একটু দাঁড়াও দাঁড়াও। সাবিত্রী, আমি কাল লাশ দেখলাম, এ তো আমার সূর্যের ছবি। জানো সাবিত্রী, ছেলেটা আমার না বিদেশে কাজের জন্য যাচ্ছিল, হঠাৎ ট্রেন অ্যাক্সিডেন্টে ছেলেটা মারিয়ে গেল। এর জন্য আমি দায়ী কাকে করব? এর জন্য আমি তোমাকে দায়ী করব। সেদিন যদি তুমি আমার ছেলেকে মেনে নিতে, তাহলে আমার ছেলের মোড়া মুখ দেখতে হতো না। সেদিন যদি তোমার গ্রামে আমার মেয়েকে পড়াশোনা করাতে, তাহলে আমার মেয়ের মোড়া মুখ দেখতে হতো না। ফিরিয়ে দাও আমার দুটো ফুলের মতো শিশু, আমার বুকে। ও বাবু,
বাবু বলো না, তুমি ওই সূর্যজন্মের ছেলেকে চেনো? আমি না, আমি কি করতেও খুঁজে পাচ্ছি না। ও বাবু, তুমি চুপ করে কেন আছো? বলো না, ওই সূর্য নামের ছেলে তোমার কি হয়? ওই সূর্য শুনতে চাস? ও আমার কি হয়? ও আমার একমাত্র সন্তান। তুমি ওই সূর্যের নামটা জানলে কি করে? ওই সূর্যের তোমার কি হয়, বা ওর সাথে তোমার কিসের পরিচয়? ওই সূর্য আমার কি হয়? বলো। ওই সূর্য আমার কি হয়? ওই সূর্য আমার স্বামী। জীবন অঙ্কটা কি জানি না, মেলাতে গিয়ে কি পেলাম আমি, কি পেলাম? জীবন অঙ্কটা কি জানি না, মেলাতে গিয়ে কি পেলাম আমি, কি পেলাম? শূন্য দিয়ে ভরে গেলাম আমি, শূন্য দিয়ে ভরে গেলাম। জীবন অঙ্কটা কি জানি না, মেলাতে গিয়ে কি পেলাম আমি, কি পেলাম? আমি কি পেলাম? আমি কি পেলাম? হে ঈশ্বর, তুমি আমার কোন পরীক্ষা ফেলে ঠাকুর? বলো না, তুমি আমার কোন পরীক্ষা ফেললে? আমার সাজানো বাগানে মাত্র থেকে ফুল ফুটেছিল, এক এক করে সবে ফুল ঝরে গেল। বলো না ঠাকুর, কোন পরীক্ষায় তুমি আমার ইচ্ছা ফিরিয়ে দাও? আমার সন্তান তুমি আমার কাছে ফিরিয়ে দাও ভগবান, তুমি ফিরিয়ে দাও, তুমি ফিরিয়ে দাও, তুমি ফিরিয়ে দাও। তোমরা কাঁদছো? কার জন্য কাঁদছো? আমার স্বামীর জন্য? আরে বাবা, আমার স্বামী তোমাদের কেউ হয় না তো? তোমাদের যদি বা কেউ হতো তাহলে বলো না, সেদিন কেন তাড়িয়ে দিয়েছিলে? ঝড় ঝড়ের রাত্রি কি দোষ করেছিলাম? একে অপরের ভালোবেসেছিলাম বলি? ও ভালোবাসা বুঝি এতটাই ভুল? ভালোবাসলে বুঝি ঝড় ঝড়ের রাতে বাড়ির ভিতর থেকে বের করে দিতে হয়? শুধুমাত্র তোমাদের দুজনার জন্য আমার স্বামী আমার থেকে অনেক দূরে চলে গেছে। ফিরিয়ে দাও আমার স্বামীকে, আমার কাছে ফিরিয়ে দাও, আমার কাছে ফিরিয়ে দাও, আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দাও। আমার স্বামী ছাড়া যে আর কেউ নেই। আমি তোমাদের কাছে আঁচলে বিধিয়ে ভিক্ষে চাইছি। আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। জীবন নাটকের শেষ অধ্যায় দাঁড়িয়ে আমি দাঁড়িপাল্লায় রোদন করে বিচার করে এই সিদ্ধান্ত এলাম, একটা হতভাগী তার স্বামীকে হারিয়ে আঁচল পেতে ভিক্ষা করছে মানুষের কাছে যে আমার স্বামী আমার কাছে ফিরিয়ে দাও। অপরদিকে মা দুটো সন্তানকে হারিয়ে পাগলিনীর মতো হয়ে গেছে, মানুষের কাছে বলছে আমার দুটো সন্তান আমার কাছে ফিরিয়ে দাও। মাঝখানে আমি বাবা। বিচার আপনাদের কাছে, বলো আমি কি করব? আমি কাঁদবো না হাসবো? না এই কাঁদবো। তোমার করছো কেন? তোমার কি হয়েছে? বলো না, তোমার কি হয়েছে? তুমি কি পাগল হয়ে গেছো? তাই মন মানি না, বুকটা ফেটে যা ছিল দুটি ফুল, অকালে হারিয়ে যা জেনে রেখো, মনে রেখো তারে শেষ দিন। উড়ে গেল আচার পাখি কোন গগনে তারে, হঠাৎ বুকে বিঁধল যে
স্বপ্ন দেখা হলো ফাঁকি, উড়ে গেল খাঁচার পাখি, কোন গগনে তারে দেখি। পরালে তুমি মালা আমাদের কাছে হতে, তার বিদায় নেবার পালা। যার গান শুনে পরালে তুমি মালা আমাদের কাছে হতে, তার বিদায় নেবার পালা। কত তারা লোকে মনে রাখে বলো, কত তারা লোকে মনে রাখে বলো, কৃষ্ণের লেখা গান হলো যে অবসান, রাম কৃষ্ণের লেখা গান হলো যে অবসান। তারি শেষ দিন